আজকের ব্লগটা ছিল সরস্বতী পুজোর দিনের। আমরা প্রত্যেকেই জানি 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো চলে গেছে, যেদিন একসাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে। যদিও এই ভ্যালেন্টাইন্স ডেটা আমার কোনো কাজে লাগেনি, তবে সরস্বতী পুজোটা আমার খুবই 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 ভালো কেটেছে। তো আমি সীমা, তোমরা দেখছো বর্গর নতুন একটা ব্লগ, আর আমার ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ব্লগে আমি তোমাদের হুগলি জেলার মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর বেশ কয়েকটা প্যান্ডেল ঘুরে দেখাবো, আর সকাল থেকে আমি কি কি করলাম সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে পুজো হচ্ছিল, সেখানে বই খাতা রেখে আমি আমার বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে একটু দেখা করে নিয়েছিলাম। ওদেরকে বলেছিলাম যে সেজে গুজে এসে আমাকে দেখিয়ে যাবি। তারপর ওদের সাথে একটু দেখা করে চলে গেছিলাম বিল্টুর কাছে। বিল্টু নিজের হাতে ঠাকুর বানিয়েছে, নিজের হাতে পুজো দিয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এরপর মা খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করেছিল। গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে আমি চলে গেছিলাম রোডে ফুল আনতে। আর ফুল আনা হয়ে গেলে আমি চলে গেছি ঝুনুদির কাছে। ঝুনুদি আমাকে সুন্দর করে মেকআপ করিয়ে দিয়েছিল, শাড়ি পরিয়ে সুন্দর করে চুল বেঁধে দিয়েছিল। সত্যি কথা বলতে মেকআপ সম্পর্কে আমার ধারণা খুবই কম, কিন্তু আমার ইচ্ছে ছিল এবছর আমি খুব সুন্দরভাবে সেজে গুজে বেরোবো, আর আমার সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছিল ঝুনুদি। ঝুনুদি তো ক্যামেরার সামনে আসতে বড্ড লজ্জা পাচ্ছিল, কিন্তু আমার ইচ্ছা আছে আমি একদিন ঝুনুদিকে এবং সবাইকে অবশ্যই আমার ভিডিওতে আনবো। আর জানো তো, আমি না এই চুল বাঁধার পুরো প্রসেসটা বসে বসে দারুণভাবে এনজয় করেছি। আমার তো দারুণ লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। তারপর সাজুগুজু হয়ে গেলে আমরা প্রায় 3টে সাড়ে 3টের দিকে বেরিয়ে পড়েছিলাম, আমি আর আমার 2 ঢঙ্গি বান্ধবী মিলে। আর রাস্তায় যাওয়ার পথে এই প্যান্ডেলটা একটু দেখে নিয়েছিলাম। এরপর হাঁটতে হাঁটতে আমি চলে গেছিলাম আমার আরও একটা ঢঙ্গি বান্ধবীর সঙ্গে দেখা করতে। তারপর আমরা 3 মূর্তিতে মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে। আমার একজন বান্ধবীকে তো তোমরা দেখেই নিয়েছো, কিন্তু আমার সাথে কিন্তু আরও একজন বান্ধবী ছিল যে বড্ড ক্যামেরা শাই, সেই কারণে আমি তাকে আমার ব্লগে আনতে পারিনি। আমাদের ভিডিও করে দিচ্ছিল কিন্তু ক্যামেরাতে আসেনি। যাই হোক, একদিন অবশ্যই তাকে আনার চেষ্টা করব। আর এই যে সেই জাগরণী সঙ্গের মাঠ, আর এই হলো সেই প্যান্ডেল। আমার কিন্তু এই প্যান্ডেলটা দারুণ লেগেছে, যেমন বাইরে থেকে তেমনই ভিতর থেকে, আর তেমনই প্রতিমাও। এই প্যান্ডেলটা কিন্তু আমি দিনে এবং রাতে 2 সময়ই দেখেছি। আমার রাতে বেশি ভালো লেগেছিল। আমি চেষ্টা করবো এর পরের ভিডিওতে তোমাদের রাতেরটাও দেখানোর, কারণ আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। যাই হোক, প্যান্ডেলটা তোমরা দেখো খুব সুন্দর হয়েছে। এরপর আমরা জাগরণী সঙ্গের মাঠেই বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করে ভিডিও করে তারপর ফুচকা খেয়ে চলে গিয়েছি সোজাসুজি বন্ধু মহল ক্লাবে। আর বন্ধু মহল ক্লাবে যাওয়ার পথে আমি যে কত সুন্দর ভিউ দেখতে পেলাম, দেখে আমার বড্ড কষ্ট হচ্ছিল। তাই আমি আমার বান্ধবীকে আমার পার্ট টাইম বয়ফ্রেন্ড বানিয়ে আমি কুচিটা ধরিয়ে নিয়েছিলাম। তারপর আমরা টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে সোজা চলে গেছিলাম বন্ধু মহল ক্লাবে। বন্ধু মহল ক্লাবের প্যান্ডেলটাও আমার খুব ভালো লেগেছে। রাতের থেকে দিনে আবার আমার এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, কারণ এখানে বেশ সুন্দর সুন্দর ছবি আর ভিডিও এসেছে। যাই হোক, এমনি বললাম। প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এই মণ্ডপের প্রতিমাও কিন্তু বেশ সুন্দর, ডিফারেন্ট একটা থিমের ওপর ছিল, আমার বেশ ভালো লেগেছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোমো ভিডিও করলাম। এখানে দেখুন এই লোকটাকে যেন আমি ধাক্কা দিয়ে দিয়েছি। উনি ভিডিওর চক্করে উনি খেয়ালই করেনি যে আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। আর এইদিকে আমার বান্ধবীটা দেখছে আমি ব্লগ করতে পারছি না, সে কারণে ও ব্লগটাকে কন্টিনিউ করেছে। এরপর বন্ধু মহল ক্লাবের মাঠে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম বাগাটিতে। বাগাটির প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। বেশ প্রজাপতি ছিল, একটা প্রজাপতি না ফড়িং বোধ হয়, হ্যাঁ ফড়িং, বেশ সুন্দর। আর এখানে এসে সব থেকে মজার বিষয় এটাই হয়েছিল আমার সাথে, যে আমি ভেবেছিলাম প্র্যাঙ্ক ভিডিও করব। আর প্র্যাঙ্ক ভিডিও করতে এসে আমার ঠিক মন মতো হয়নি, তার কারণ আমি তোমাদেরকে পরের ভিডিওতে তোমাদের বলবো। আর আমি 2-3 জনের সাথে প্র্যাঙ্ক করেওছি, সেটা আমি চেষ্টা করবো পরের ভিডিওতেই তোমাদেরকে দেখানোর। যাই হোক, এই বাগাটি থেকে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম আর একটা প্যান্ডেল দেখতে। কাছেই ছিল বাগাটির এই যে সেই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও আমার বেশ সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে এবার পুজোর প্রত্যেকটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে। যেহেতু আমরা একটু বেলার দিকে বেরিয়েছি আর প্রায় সন্ধে থেকে রাত হতে যাচ্ছিল, তাই আমরা একটা প্যান্ডেল দেখে একটু ঘুগনি খেয়ে বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি যাওয়ার পথে যখন সন্ধে হয়ে গেছিল, তাই লাইটিংগুলো সমস্ত অন করে দিয়েছিল, বেশ সুন্দর লাগছিল। কয়েকটা ক্যাপচার করেছি, সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর জানো তো, বাড়ি যাওয়ার পথে আমার সদ্য কেনা যে হাটটা, পুজোর আগের দিনই কিনেছিলাম, এই হাটটা ভেঙে গেছিল। আমি তাদের দোকানে গেছিলাম এই ভেবে যে আমি সদ্য কিনেছি, আমি তো ইচ্ছে করে ভাঙিনি, যদি তারা একটু হলেও যদি ঠিক করে দিতে পারে তাহলে আমার টাকাটা নষ্ট হতো না, জিনিসটাও নষ্ট হতো না। যেহেতু আগের দিন রাতের বেলায় আমি দেখেছিলাম যে জাম্পিং রিংগুলো আলগা হয়ে গেছিলো এবং জং ধরে খুলে গেছিলো। আমি যেহেতু গলা সেট বানাই, তোমরা দেখেছো, সে কারণে আমি আমার জিনিসগুলো ইউজ করে কোনো রকম তাপ্তি দিয়ে জিনিসটা পরেছিলাম, কিন্তু ভেঙে যাবে এটা আশা করি। মন খারাপ তো একটু হচ্ছিলোই। যাই হোক, মন খারাপ ভুলে আমি আর ঝুমুর মিলে তিথিকে একটু এগিয়ে দিয়ে এসেছিলাম। আর তারপর যাওয়ার পথে একটা প্যান্ডেলও দেখেছি, তোমাদেরকে দেখালাম সেটা। তারপর ঝুমুরের আমি বাড়ির জন্য বাদাম কিনেছিলাম, আর ঝুমুর ওর বাড়ির জন্য একটু চাউমিনও কিনেছিল। কেনা হয়ে গেলে আমি ঝুনুদির কাছ থেকে সাইকেলটা নিয়ে একটু স্লোমো ভিডিও করে চলে গেছিলাম বাড়ি। আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে অন্য আরো একদিন অন্য আরো একটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকের জন্য তো চলো, টাটা।